আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দু, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে দেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন, প্রয়োজনে আর্থিক উপদেষ্টা পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আমরা যদি আজকের ইন্ডেক্সটাকে দেখি তাহলে +36.76 এই পজিটিভেই ক্লোজ দিয়েছে। আজকে যদি আমরা ইন্ডেক্সের ক্যান্ডেলটা দেখি, মোটামুটি একটি মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, যা অনেক সুন্দর। তো আজকে যদি আমরা ভলিউম দেখি, ভলিউম দেখেন তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তো এখানে খুব বেশি খুশি হওয়ারও কারণ নেই, আবার হতাশা হওয়ারও কারণ নেই। খুশি হওয়ার কারণ নেই এই কারণেই বললাম যে এখানে 5394 এর আশপাশ একটি রেজিস্ট্যান্স রয়েছে, পাশাপাশি 5462 লেভেলেও একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো আমাদের এখানে পরপর দুইটি রেজিস্ট্যান্স, তার উপরেরটা আমি পরে দেখাবো। তো এই রেজিস্ট্যান্সগুলো থাকলেও হতাশা হওয়ার কারণ নেই, এই কারণে মার্কেট ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। অর্থাৎ এই আরএসআই যদি আমরা দেখি, আজকে 65.62 হচ্ছে আরএসআই। আর যখন ফুল ফোর্সে মার্কেট অথবা কোনো শেয়ার মোমেন্টামে থাকে, তখনই রেজিস্ট্যান্সগুলো আস্তে আস্তে ব্রেকআউট দিয়ে উপর দিকে চলে যায়। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, এখন মার্কেটটাকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে, কঠিনভাবে দেখতে হবে এই 5394 এবং 5464 লেভেলে কি আচরণ করে, এই জিনিসগুলোই আমরা দেখব। তো চলেন আমরা প্রতিদিনের ন্যায় মার্কেটে ভালো করতে পারে এমন কিছু মোমেন্টাম শেয়ারই দেখার চেষ্টা করি। আমি আজকে প্রথম যে শেয়ারটি আপনাদের সঙ্গে দেখাবো সেটি হচ্ছে KPPL। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন আমি একটু বলি। এই শেয়ারের ক্ষেত্রে দেখেন এই জায়গাতে ভলিউমগুলো কত কম, আর আজকের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে কত সুন্দর চমৎকার ভলিউম। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই 64.47, আরএসআই ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে এবং এমএসসিডি পজিটিভ। তো আমি মনে করছি এই শেয়ারটি এই জায়গা থেকেই উপর দিকে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরপরেও আপনাদের যদি আমি ট্রেন লাইন দ্বারা দেখাতে চাই, দেখেন এই যে ট্রেন লাইন, আজকে এই ক্যান্ডেল দ্বারাই আমাদের কি দিয়েছে বলেন তো, হুইসিলটা দিয়েছে। কোন ক্যান্ডেল? এই ক্যান্ডেল দ্বারা। অর্থাৎ আমি বরাবর বলে থাকি যে কোনো চার্টেরই একটি হুইসিল সিগন্যাল থাকে। অর্থাৎ এই শেয়ারের ক্ষেত্রেও আমি হুইসিলটাকে এটাই ধরছি। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার গন্তব্য কতটুকু, আমরা যদি ভলিউম দ্বারাও দেখতে চাই, একটু দেখার চেষ্টা করেন। তো দেখেন তো এই লেভেলে কোনো ভলিউম আছে না? ভলিউম তো নেই। ভলিউম কোথায় রয়েছে? ভলিউম রয়েছে এই লেভেলটাতে। অর্থাৎ এই লেভেলটা কত? মোটামুটি আপনার 20 টাকা 30 পয়সার আশপাশ। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি এন্ট্রি এবং এক্সিট কিভাবে নিতে পারি চলেন এটি দেখানোর চেষ্টা করি। তাহলে দেখেন আমার এন্ট্রি ক্যান্ডেলটাই হবে এই ক্যান্ডেল। এন্ট্রি ক্যান্ডেলটা হবে কোন ক্যান্ডেল? এই ক্যান্ডেল। আমি যত কম দামে পাবো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমি স্টপ লস কোথায় দেব বলেন তো? এই শেয়ারের স্টপ লস আপনার 14 টাকা 70 পয়সায় যদি
দেওয়া যায় তাহলে অনেক অনেক শান্তিমতো ট্রেডটা করা যাবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই শেয়ারটি যদি এই সাপোর্ট লেভেল রিটেস্ট করতে আসে তাহলে এই শেয়ারটা আমাদের সোনায় সোহাগা হবে। আমরা যদি 15 টাকা 80 পয়সাতেও পাই তাও 7%, এত বড় স্টপ লস নেওয়া সম্ভব না। আমরা স্টপ লস সেট করব 15 টাকা 20 পয়সা লেভেলে, অর্থাৎ 15 টাকা 20 পয়সা যদি নিচে নেমে যায় শেয়ারটি, তাহলে আমরা কি করব বলেন তো, এই শেয়ার থেকে বের হয়ে যাব। আর আমাদের টার্গেটটা কোথায়? আমাদের টার্গেট লেভেল হবে 21 টাকার আশেপাশে। একুশ টাকার আশেপাশে হবে আমার কি টার্গেট লেভেল। তো দেখা যাক এই শেয়ারটি আমাদের পক্ষে নাকি বিপক্ষে যায়, আমরা এটি দেখার চেষ্টা করব। বিশ্ব চ্যাম্পিয়ন ট্রেডার মার্ক মিনারভিনি বলেন, প্রতিটি সফল ট্রেডারের সুনির্দিষ্ট একটি পরিকল্পনা থাকে। তারা নির্দিষ্ট একটি পরিকল্পিতভাবে ট্রেড প্ল্যান করে থাকে। তারা এই ট্রেডিংটাকে ব্যবসার সাথেই তুলনা করে, অর্থাৎ সুস্পষ্ট একটি স্ট্র্যাটেজি থাকবে। যদি আমাদের স্টপ লস হিট করে তাহলে আমরা যেন সেই জায়গা থেকে বের হয়ে যেতে পারি, অর্থাৎ বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারি। তো আমাদের জেনে বুঝেই ট্রেড করতে হবে, নতুবা আমরা প্রতিনিয়ত টাকা হারাবো। তো দেখেন, আমি যদি পূর্বের শেয়ারগুলো একটু আপনাদেরকে দেখাই, আমার এই যে দেখেন ইউটিউব ফোল্ডার, এখান থেকে আমি কি করে দিলাম বলেন, চেঞ্জ করলাম। চেঞ্জ করলে দেখেন আমি এই যে দেখেন বিপিপিএল এই শেয়ারটা দেখাইছি কোথায়, আর আজকে কোথায় অবস্থান করছে একটু বোঝার চেষ্টা করেন। এরপরেও আমি এই জায়গাতেই দেখাচ্ছিলাম গত ভিডিওতে। এরপরে দেখেন কত বড় একটা মুভ। তো এই শেয়ারগুলো কি এমনি এমনি মুভ দিয়েছে? না, এগুলো অবশ্যই অবশ্যই পরিকল্পনা ছিল, স্টপ লস ছিল। এরপরে আমরা যদি দেখাই বিডি থাই, দেখেন তো এই শেয়ারটা কোথায় আমার দেখানো ছিল। এই শেয়ারটা দেখেন এখানেই দেখানো ছিল, কত সুন্দরভাবে দেখেন উঠে গিয়েছে। এই শেয়ারটি এখন যারা ট্রেড প্ল্যান করতে চান তারা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারেন দেখেন, এটি আমি একটু দেখানোর চেষ্টা করি। এই শেয়ারের ক্ষেত্রেও আমার এন্টি ক্যান্ডেল হবে এই ক্যান্ডেলটা। কেন এই ক্যান্ডেল এন্টি ক্যান্ডেল হবে? এই যে একটু খেয়াল করে দেখেন, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এটা কত লেভেল বলেন তো? 13 টাকা 80 পয়সা। এই লেভেলটাই ব্রেক আউট করেছে কোন ক্যান্ডেল দ্বারা? এই যে দেখেন এই ক্যান্ডেল, অর্থাৎ এখান এই যে ট্রেন বা এই চার্ট হুইসিলটা হচ্ছে এইটা। এই হুইসিল দিয়ে বলছে যে আমি আবারও উপর দিকে যাচ্ছি, তোমরা যদি যেতে চাও তাহলে আমার সঙ্গে এসো। তো দেখেন এই শেয়ারের ক্ষেত্রে এখন আমার এন্ট্রি এক্সিট হবে। এই যে দেখেন এই ক্যান্ডেলের যত কমে পাবো আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, আর স্টপ লস আমি সেট করে দিব এই যে এই জায়গাতে দেখেন, অর্থাৎ 12 টাকা 90 পয়সায় হবে আমার স্টপ লস। অর্থাৎ এইটা কিন্তু আর স্টপ লস থাকলো না। তো এই শেয়ারের ক্ষেত্রে আমাদের পরবর্তী গন্তব্য, আমরা যদি মিনিমাম 10 থেকে 15% ধরি তাহলে দেখেন মোটামুটি 20% একটি টার্গেট করা যেতে পারে 16 টাকা 50 পয়সা। 16 টাকা 50 পয়সা লেভেলে আমাদের পরবর্তী টার্গেট লেভেল। দেখা যাক এই শেয়ারটি কি আচরণ করে। তো আমরা যদি দেখাই, দেখেন এই যে কুইন সাউথটা যদি দেখাই,
কুইন সাউথ, যাক কোনো সার্ভারের সমস্যার কারণে আসতেছে না। তো দেখেন এই যে ফুয়াং সিরামিক্সটা, দেখেন তো এই ফুয়াং সিরামিক্সটা কোথায় দেখানো ছিল। ফুয়াং সিরামিক্সটা দেখেন আমাদের দেখানো ছিল এই যে এটা ছিল রেজিস্ট্যান্স, এটা ছিল রেজিস্ট্যান্স, আর পরবর্তীতে এটা হয়েছিল সাপোর্ট। এখন এই শেয়ারের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই শেয়ারের ক্ষেত্রে আমার টার্গেট ছিল 13 টাকা 90 পয়সা, 13 টাকা 60 পয়সা, অর্থাৎ কততে উঠেছে দেখেন তো, 13 টাকা 80 পয়সা পর্যন্ত উঠেছিল। যাই হোক, আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই শেয়ারের ক্ষেত্রে আমরা এখন যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে এই ক্যান্ডেলটা। এখন আমরা যত কমে পাবো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, ব্যাপারটা একটু বুঝতে হবে। আর আমাদের স্টপ লসটা আমরা সেট করে দেব এখানে। যারা আমরা ট্রেড করতে চাই অবশ্যই নিজের বুদ্ধি বিবেচনায় নেবেন। আপনারা কোথায় এন্ট্রি কোথায় স্টপ লস নেবেন সেটিও আপনারাই ঠিক করে নেবেন দয়া করে। আর আমাদের টার্গেট লেভেল এখন কোথায় দিব আমি? আমাদের টার্গেট লেভেলটা হবে, আমরা যদি এখান থেকে মিনিমাম 15% একটা টার্গেট ধরেন 13 টাকা 30 পয়সার আশপাশ আমার এন্ট্রি, 15 টাকা 40 পয়সা। 15 টাকা 40 পয়সায় হবে আমার কি লেভেল বলেন তো? টার্গেট লেভেল। তো দেখেন এটিও একটি সম্ভাবনাময় শেয়ার বলে আমি মনে করছি, এই শেয়ারটিও ভালো হবে। তো আজকের এই ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেল আর আজকের এই ভলিউমটা দেখেন কত চমৎকার। এই কারণে আপনাদের অবশ্যই জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, চার্টটাকে পড়তে জানতে হবে, তাহলে আপনারা সুন্দর মতো ব্যবসাটি করতে পারবেন। যারা জেনে বুঝে চার্ট পড়ে ব্যবসা করতে চান তাদের জন্য আমি একটি কোর্স অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। প্রথম ধাপে ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ করে দেওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেব। ডেমো ট্রেডে কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। যারা এই কোর্সটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার 0172154272 এই নাম্বারে অর্থাৎ বিকাশে সেন্ড মানি করে দেবেন 4580 টাকা মাত্র। অর্থাৎ আমার এই কোর্স ফি, এই কোর্স ফি 4580 টাকা। তো আমার তৃতীয় ব্যাচ মোটামুটি শেষের দিকে, চতুর্থ ব্যাচ শুরু হবে। যারা এই কোর্সটি করে নিতে ইচ্ছুক তারা অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এরপরেও বলে রাখি আমি এই কোর্সটি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। যারা আমার সাথে এই কোর্সটি একা সম্পূর্ণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো চলেন আমি আরও 2-1টি শেয়ার আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। এরপর দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে এসপি সিরামিক্স, এই শেয়ারটি দেখেন তো কোথায় আমার দেওয়া ছিল। এই শেয়ারটি দেওয়া ছিল আমার এখানে, বলা ছিল কি সাপোর্ট, অর্থাৎ এখানেই ছিল কি এন্ট্রি লেভেল। এখানে কি আমি এমনি এখানে এন্ট্রি লেভেল দিয়েছিলাম না দর্শক? এই জিনিসগুলোই আপনাদের বুঝতে হবে। দেখেন তো এই যে এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, আর এই যে দেখেন হুইসিল, এটি ছিল কি বলেন তো? এটি ছিল আমাদের হুইসিল। তো আমরা বুঝতে পারছিলাম এই হুইসিল দ্বারাই বলছে যে কে আপনারা পরবর্তী স্টেশনে যাবেন
আমার সঙ্গে আসেন। সেটি কত? 29 টাকা 60 পয়সা। এই শেয়ারটিও দেখেন সুন্দরভাবে বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই শেয়ারটির পরবর্তী গন্তব্যতে 29.60 টাকা হবে বলেই আমি বিশ্বাস করছি। এরপর আমার দেওয়া ছিল, দেখেন আরও অনেক শেয়ার দেওয়া ছিল। এই দেখেন কাশিমের কথা আমার বলা ছিল। কি বলা ছিল বলেন তো? বলা ছিল এই শেয়ারটি সালভো, তারপরে একমি পেস্টিসাইডস এই ধরনের হতে চলেছে যখন আমি এই শেয়ারটি এখানে দিই, এই লেভেলগুলোতে দিই। তো এই শেয়ারটিও ধীরে ধীরে বেড়ে চলে যাচ্ছে। তো একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমি আজকে শেয়ার দিলাম, আপনারা একদিন বা 2 দিন পরে 10-15% প্রফিট চাবেন বা পাবেন, এটি সম্ভব না। এটিকে একটি বিজনেস হিসেবে ধরতে হবে, এটি একটি প্রকল্প হিসেবে ধরতে হবে। সেটি হতে পারে 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস অথবা 6 মাস, যতদিন পর্যন্ত আমার স্টপ লস হিট না করে। ব্যাপারটা বুঝতে হবে। তো চলেন আমি আরও একটি গুরুত্বপূর্ণ বা অনেক সুন্দর স্টক দেখাই। সেটি হচ্ছে DSSL। এই শেয়ারটি আমার অনেক পছন্দনীয় শেয়ার এবং এই শেয়ারটি আমি বরাবর আপনাদের সঙ্গে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি আমি যদি একটু বলি, একটু খেয়াল করে দেখেন যে এই শেয়ারের ভলিউমগুলো দেখেন তো, আর এখানে ক্যান্ডেলগুলো দেখেন তো, আর এই লেভেলগুলোতে কি কোনো ভলিউম আছে? না, ভলিউম নাই। ভলিউম কোথায়? ভলিউম আছে এই লেভেলে। তো আমি মনে করছি এর পরবর্তী ধাপ এই লেভেলেই হবে। সেটি কত? 11 টাকা 70 পয়সা। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে এই যে এটা একটি রেজিস্ট্যান্স লেভেল, এখানে একটি রেজিস্ট্যান্স লেভেল, এখানে একটি রেজিস্ট্যান্স লেভেল। তাহলে এই রেজিস্ট্যান্স পার করার পরে সেটি কি হয় বলেন তো? সেটি হয় সাপোর্ট লেভেল। এই শেয়ারটিও এটি করছে, এখানে সাপোর্ট পেয়ে এখানে অবস্থান করছে। তো এই শেয়ারটিও এক সময় ছুটে বের হয়ে যাবে বলে আমি মনে করছি। তো এই শেয়ারের ক্ষেত্রেও আমার আগের কথাগুলোই বলবৎ থাকবে যে আমার এন্ট্রিটাই হবে এই লেভেলেই, যত কমে আমি পাবো। অর্থাৎ আজকেও এন্ট্রি করার সুযোগ ছিল, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 দিন ধরেই আমাদের এন্ট্রি করার সুযোগ দিচ্ছে। হয়তো বা পরবর্তী দিনগুলোতে যদি ছুটে যায় এই শেয়ারটি নাও ধরা যেতে পারে। তো যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝেছেন, কারণ এই শেয়ারটিও ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। RSI আজকের 58.14, MACD পজিটিভ। তো এই শেয়ারটি ভালো হবে বলেই বিশ্বাস করছি। তো আবারও আপনাদেরকে বলি, যারা আপনারা আমার এই ভিডিও দেখে শেয়ার কিনবেন তারা নিজ দায়িত্বেই কিনবেন, তারা একটি স্টপ লস সেট করে দিয়েই শেয়ারটি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন দয়া করে। কারণ আমরা কোনো আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। আমরা শেয়ারগুলো আপনাদের সামনে, ভালো মানের শেয়ারগুলো উপস্থাপন করার চেষ্টা করি বা আপনাদের সুবিধার জন্য করে থাকি। তো যাই হোক, অনেক কথাই হলো। যদি আমার এই ভিডিওগুলো দেখে সামান্যতম উপকার আপনারা পেয়ে থাকেন বা হয়, তাহলে অবশ্যই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।